আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ শশীলজ রাজবাড়ি। তো ময়মনসিংহ শশীলজ রাজবাড়িতে প্রাচীনকালের অনেক ইতিহাস এখানে বিদ্যমান। তো প্রাচীনকালে রাজারা কি কি জিনিস ব্যবহার করতো সেই জিনিস কিন্তু এখানে অনেক কিছু আছে যা দেখার মতো দর্শনীয় স্থান। আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব যে ময়মনসিংহ শশীলজে রাজাদের ব্যবহার্য জিনিসপত্র এবং এখন পর্যন্ত এখানে কি কি বিদ্যমান আছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। শশীলজ যাওয়ার উদ্দেশ্যে আমি ময়মনসিংহ টাউন হল থেকে যাত্রা শুরু করি। এখানে আসার পর বড় একটি গেট দেখতে পাবেন, শশীলজ ময়মনসিংহ জাদুঘর। এটি হচ্ছে শশীলজ রাজবাড়ির ভিতরে প্রবেশ করার মেইন গেট। এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। গেটের বাম পাশেই একটি কাউন্টার অবস্থিত। এই কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 20 টাকা। ভিতরে প্রবেশ করে দুই পাশে দুইটি রাস্তা দেখতে পাবেন এবং রাজপ্রাসাদের সামনের অংশে সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবেন, যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে এবং প্রকৃতি প্রেমী যারা আছেন তারা প্রকৃতির প্রেমে হারিয়ে যাবে। এটি হচ্ছে রাজপ্রাসাদের পেছনের অংশ। এখানে ছোট একটি মাঠ রয়েছে। মাঠটি দেখতে খুব সুন্দর। এখানে প্রতিনিয়তই অনেক দর্শনার্থী আসেন এই শশীলজ রাজবাড়ি পরিদর্শন করার জন্য। প্রাসাদের দক্ষিণ পাশে বড় একটি পুকুর রয়েছে এবং পুকুরের সাথে নান্দনিক কারুকার্য দিয়ে অসাধারণ একটি চেঞ্জিং রুম তৈরি করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর। চলেন রাজমহলের ভিতরে প্রবেশ করি এবং রাজাদের ব্যবহার্য জিনিসপত্র কিছু দেখার চেষ্টা করি। রাজমহলের ভিতরে রাজার ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে বিদ্যমান রয়েছে, কিন্তু ভিতরের ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তাই সবকিছু দেখানো সম্ভব হয়নি। সো ভিউয়ার্স, এই ছিল ময়মনসিংহ শশীলজ রাজবাড়ির আশপাশের পরিবেশ এবং শশীলজের পরিবেশ এবং রাজাদের ব্যবহার্য জিনিসপত্র। তো ময়মনসিংহে যারা আছেন তারা সবাই কিন্তু এখানে আসে, তো ঘোরাঘুরির জন্য হলেও আসে, আর আশেপাশে যারা আছেন তারা কম করে হলেও প্রাচীনকালের ইতিহাস জানার জন্য হলেও এখানে একবার আসবেন। অনেক সুন্দর পরিবেশ, আপনাদের কাছে ভালো লাগবে। ইতিহাস পরিদর্শন করার জন্য হলেও একবার হলে এখানে আসতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।